আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 মেজরের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে, প্লাস শেষ মুহূর্তের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বেন, কোন বিভাগে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে সেই সম্পর্কে জানবো। তো চ্যাপ্টার হাইলাইটেডের পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নেই। ক্যালকুলাস 2 আমরা জানি 4 ক্রেডিটের একটি সাবজেক্ট। 4 ক্রেডিট যেগুলো রয়েছে আমরা জানি এগুলো 80 মার্কের প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ রিটেনে 80 মার্ক, এবং সময় 4 ঘন্টা অর্থাৎ 4 আওয়ার্স। এবং প্রত্যেকটি সাবজেক্টের মতো এখানে 3টি বিভাগের প্রশ্ন হয়, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান 1। খ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 4। এবং ঘ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 10। এই টোটাল। এখানে 10 মার্ক, এখানে 20 আর এখানে 50। টোটাল এখানে 80 মার্ক। আর ইন কোর্সে আপনাদের রয়েছে 20 মার্ক, অর্থাৎ 20 মার্ক। এই টোটাল 100। রিটেন পার্টে থাকবে 80 এবং ইন কোর্সে 20। ইন কোর্সের খাতা কিন্তু এখন থেকে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি দেখবে। ইন কোর্সে ভালো করার জন্য যেই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো বেসিক ক্লিয়ার রাখবেন। অবশ্যই বেসিক ক্লিয়ার ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব নয়। বেসিক ক্লিয়ার রাখলে ইন কোর্সে কিন্তু প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হয়ে থাকলেও আপনারা ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবেন আশা করি। ক বিভাগের জন্য যদি আপনার বিগত 7 থেকে 8টি বোর্ড শেষ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে 9 থেকে 10টি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন। এখানে 10 মার্ক তুলতে পারলে এটা কিন্তু আপনাদের এখানে 10 মার্ক তুলতে পারলে কিন্তু এটা আপনাদের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। ঘ বিভাগের ক্ষেত্রে আপনারা যেই সকল চ্যাপ্টার থেকে ঘ বিভাগের প্রশ্ন হয়ে থাকে সেগুলো আগে শেষ করবেন। এখানে 50 মার্ক তুলে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস বা এ প্লাস তোলা অনেক ইজি হয়ে যাবে। আরেকটি পয়েন্ট এ প্লাস। যারা এ প্লাস তুলতে চান তাদের কিন্তু এই যে 80 মার্ক রয়েছে, এইখানে আপনাদের 65 থেকে 68 মার্ক কিন্তু রাখতে হবে। এবং প্লাস আপনারা ইন কোর্সের মার্ক ধরে আপনারা এ প্লাস নিয়ে আসতে পারবেন। এবং ফার্স্ট ক্লাসের ক্ষেত্রেও ঠিক একই, আপনাদের এখানে 42 থেকে 48 মার্ক প্লাস ইন কোর্স, এই দুইটা ধরে রাখলে অর্থাৎ 42 থেকে 48 মার্ক যদি 80 থেকে তুলতে পারেন, সেই ক্ষেত্রে খুব সহজে আপনারা ফার্স্ট ক্লাস নিয়ে আসতে পারবেন। এবং যারা পাস মার্কের জন্য পড়াশোনা করবেন তারা 32, অর্থাৎ 80 থেকে যদি 32 রাখতে পারেন, প্লাস ইন কোর্স এই 40 আপনাদের পাস চলে আসবে। এই ছিল মোটামুটি ক্রেডিট সম্পর্কে এবং এ প্লাস ফার্স্ট ক্লাস বা পাস মার্ক কিভাবে তুলবেন সেই সম্পর্কে ধারণা। আশা করি সকালে বুঝতে পেরেছেন। ক্যালকুলাস 2 এর ক্ষেত্রে আপনাদের টোটাল চ্যাপ্টার 14টি, যেখানে এ বি পার্ট আকারে থাকবে, অর্থাৎ এখানে আমরা কাউন্ট করলে টোটাল 22টি চ্যাপ্টার পাবো। তো প্রথম চ্যাপ্টার 1, এটি কিন্তু আমি তিতাস পাবলিকেশনের বই থেকে নিয়েছি। এখানে ভেক্টর ফাংশন যে রয়েছে, অর্থাৎ ভেক্টর মান ফাংশন। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর খ বিভাগের জন্য একটি প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 4 মার্কের জন্য কিন্তু একটা প্রশ্ন হয়ে থাকে। তার পরবর্তীতে চ্যাপ্টার 2, আমি এখানে এ বি পার্ট রয়েছে এটা তুলে নিয়েছি। এ বক্রতা সক্রিয় এবং কার্টেসীয় সমীকরণের ক্ষেত্রে, এবং বি বক্রতা পোলার ফাংশনের ক্ষেত্রে। চ্যাপ্টার 2 থেকে প্রত্যেক বছর খ প্লাস ঘ বিভাগের জন্য এখানে 10 থেকে 14 মার্কের প্রশ্ন হয়ে থাকে। চ্যাপ্টার 2 কিন্তু একটু হাইলাইটেড রাখবেন, কারণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এর পরবর্তীতে চ্যাপ্টার 3 আমি বাদ দিয়েছি। চ্যাপ্টার 4 এ থেকে ই পর্যন্ত রয়েছে, অর্থাৎ পার্ট আকারে। 4a দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরক সহগ, এবং ই অর্থাৎ মাঝখানে কিন্তু আরো রয়েছে কৃতিপয় চলকের সমমাত্রিক যে আংশিক অন্তরক সহগ, এই অংশটুকু। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আপনাদের খ বিভাগ এবং ঘ বিভাগ দুই বিভাগে 10 থেকে 14 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এবং এখানে কিন্তু এটা থাকে 10 মার্কের জন্য, এখানে থাকে 4 মার্কের জন্য। তার পরবর্তীতে চ্যাপ্টার 5, জ্যাকোবিয়ান ফাংশনের নির্ভরশীলতা এবং অনির্ভরশীলতা যে রয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু ঘ বিভাগে প্রত্যেক বছর 10 মার্কের জন্য একটি প্রশ্ন থাকে, অনেক গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে চ্যাপ্টার 6, কৃতিপয় চলকের ক্ষেত্রে টেইলরের যে সূত্র, এই টেইলরের সূত্র কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা 4th ইয়ারে পাবেন এবং 3rd ইয়ারও পাবেন। সেই ক্ষেত্রে এটা কিন্তু বেসিক সহ একদম ক্লিয়ার করবেন। এখানে ঘ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন হতে হবে 10 মার্কের জন্য, এবং যদি খ বিভাগের জন্য প্রশ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে 4 মার্কের প্রশ্ন আসবে, বাট ঘ বিভাগে মোস্টলি প্রশ্ন হয়ে থাকে। তার পরবর্তীতে চ্যাপ্টার 7, একাধিক চলক বিশিষ্ট ফাংশনের যে চরম মান রয়েছে, এইখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে খ প্লাস ঘ বিভাগের জন্য প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে, যেখানে 10 থেকে 14 মার্কের প্রশ্ন। আপনাদের যে চ্যাপ্টার আমি 10 এবং 14 এর জন্য হাইলাইটেড করছি, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টারগুলো আপনার 2টি প্রশ্ন থাকবে। আর আরেকটু যেগুলো ঘ বিভাগের জন্য হাইলাইটেড করছি, এখানে কিন্তু 10 মার্কের জন্য প্রশ্ন থাকবে। চ্যাপ্টার 8 পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, এবং 9 বহুভিত্তিক যে ইন্টিগ্রাল। এই দুটো গুরুত্বপূর্ণ। এখানে পুনরাবৃত্তি অর্থাৎ চ্যাপ্টার 8 এর ক্ষেত্রে খ বিভাগ থেকে একটি প্রশ্ন থাকে, অর্থাৎ 4 মার্কের জন্য। এবং এখানে যে বহুভিত্তিক ইন্টিগ্রাল রয়েছে, এখান থেকে ঘ বিভাগের ক্ষেত্রে প্রশ্ন থাকে, অর্থাৎ এখান থেকে 10 মার্কের ধরুন।
10 মার্কের জন্য, অর্থাৎ 2টা চ্যাপ্টার যদি আপনারা শেষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা 14 মার্ক কমন পাবেন, অর্থাৎ মাস্ট কমন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 10 এর বহুভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে ক্ষেত্রফল হচ্ছে আয়তন নির্ণয়। এইখানে হচ্ছে খ প্লাস হচ্ছে ঘ বিভাগে প্রত্যেক বছর কমন থাকে এখানে 10 থেকে 14 মার্কের প্রশ্ন, অর্থাৎ 2টি বিভাগে কিন্তু আপনাদের প্রশ্ন এসে থাকে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 11 থেকে 14 পর্যন্ত যে রয়েছে, অর্থাৎ এখানে 11, 12, 13 মোস্টলি হচ্ছে 14, এই যে হচ্ছে এই 3টা চ্যাপ্টার মূলত হচ্ছে আপনাদের উপপাদ্যের জন্য। কিছু উপপাদ্য রয়েছে যা হচ্ছে প্রত্যেক বছর রিপিট হয়ে থাকে। চ্যাপ্টার 11 এবং 12 যে রয়েছে এটা হচ্ছে ডিরিচলেটের উপপাদ্য, ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, অর্থাৎ আমরা এখানে হাইলাইটেড করলাম এই যে উপপাদ্যগুলো রয়েছে এগুলো থেকে হচ্ছে প্রত্যেক বছর বোর্ডে রিপিট হয়ে থাকে। এখানে আপনারা খ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ 10 থেকে 14 মার্কের জন্য প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ থিওরির জন্য 14 গ্রিনের উপপাদ্য, গাউসের ডাইভারজেন্স উপপাদ্য এবং স্টোকসের উপপাদ্য। প্রত্যেক বছর গ্রিন আসলে হচ্ছে স্ট্রোক আসবে না, স্ট্রোক আসলে গ্রিন আসবে না, বা হচ্ছে উভয় আসতে পারে, এবং প্রত্যেকটি উপপাদ্য কিন্তু হচ্ছে 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এভারেজে আপনারা হচ্ছে 20 মার্কের মতো কমন পাবেন। এই ছিল হচ্ছে ক্যালকুলাস 2 এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের এবং কোন বিভাগে প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা হচ্ছে A+ ফার্স্ট ক্লাস এবং হচ্ছে পাস মার্কের জন্য চ্যাপ্টার আলাদা করব। A+ এর জন্য পড়াশোনা করবেন, এখানে যতগুলো চ্যাপ্টার দেওয়া আছে উল্লেখ করেছি আমি, অর্থাৎ টোটাল 10টা চ্যাপ্টার এই সবগুলো পড়বেন। A+ এর জন্য কিন্তু অবশ্যই বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেসিক ক্লিয়ার রাখলে কিন্তু খুব ভালো একটি মার্ক ইজিলি নিয়ে আসতে পারবেন, এবং A+ অর্থাৎ 65 থেকে 68 মার্ক ইজিলি তুলতে পারবেন। এবং ক্যালকুলাসের ক্ষেত্রে হচ্ছে আপনারা সূত্রের দিকে অবশ্যই মনোযোগ দিবেন, কারণ একটি সূত্র জানলে কিন্তু এই রিলেটেড যত ম্যাথ থাকবে, অর্থাৎ বোর্ড যদি রিপিট না হয় তাও আপনারা হচ্ছে সমাধান করতে পারেন। এখন হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য যারা পড়াশোনা করবেন তারা হচ্ছে 2, 4, 5, 7, 9, 10, 11, 12 আর হচ্ছে 14 এই চ্যাপ্টারগুলো হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন। যারা হচ্ছে শুধুমাত্র পাস মার্কের জন্য পড়তে চান তারা 2, 4, 7, 9, 10, 11 এবং হচ্ছে 14, 11 এবং হচ্ছে 14 এই চ্যাপ্টারগুলো শেষ করবেন। আশা করি হচ্ছে আপনারা যদি বেসিক সহ হচ্ছে এই চ্যাপ্টারগুলো শেষ করেন। আমি এখানে টোটাল 10টি চ্যাপ্টার নিয়েছি এবং খ বিভাগ, ঘ বিভাগের জন্য কিন্তু খুব ভালো করে হাইলাইটেড করে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং কোন বিভাগে প্রশ্ন হয়ে থাকে। যদি এগুলো একটু ফলো করতে পারেন এবং আপনারা হচ্ছে যে কোনো সাজেশন ফলো করার পূর্বে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে জেনে যান, ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে জানলে কিন্তু আপনাদের, এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসে এটা জানলে কিন্তু আপনাদের প্রিপারেশন নেওয়া আরো ইজি হয়ে যাবে। এই ছিল মোটামুটি হচ্ছে ক্যালকুলাস 2 এর মেজরের ক্ষেত্রে আপনাদের সাজেশন, এবং ক বিভাগের ক্ষেত্রে আমি একটু হাইলাইটেড করে দিচ্ছি। বিগত 7 থেকে 8 বছর বোর্ড পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি মার্ক ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। এবং রিটেনের জন্য কিন্তু আপনারা অবশ্যই বেসিক ক্লিয়ার রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু আপনারা সূত্র প্রয়োগ করে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। এই ছিল ক্যালকুলাস 2 এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাইলাইটেড, এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।